হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল অনুমাইজ ম্যাথ। আজকে আমি তোমাদের রিজনিং এর এমন কিছু ট্রিক শেখাবো যেই ট্রিকগুলো বর্তমানে পরীক্ষায় প্রচুর দিচ্ছে। আগে তোমাদেরকে এই রকম প্রবলেমগুলো দিয়ে দিত, বক্স করে দিত আর বিভিন্ন নাম্বারগুলো থাকতো, তোমাদেরকে রো ওয়াইজ বা কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে কিনা সেটা তোমাদেরকে বের করতে হতো। কিন্তু এখন এরকম দিচ্ছে, কিরকম তোমাকে বলেই দিচ্ছে তুমি রো ওয়াইজ চিন্তা ভাবনা করো। মানে রো এর 3টে নাম্বার দিয়ে দিচ্ছে, এখানেও রো এর 3টে নাম্বার দিয়ে দিচ্ছে, তুমি ওই 3টে নাম্বারের মধ্যে রিলেশন বের করো। যে রিলেশনগুলো ওখান থেকে পাবে সেম রিলেশনটা এই যে 4টি অপশন আছে তার মধ্যে কোনটায় আছে খুঁজে বের করতে হবে। এখন এইরকম প্রবলেম তোমাদের বেশি দিচ্ছে, তাই আজকের ক্লাসটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে মন দিয়ে করো, তাহলে বুঝতে পারবে যে এইরকম টাইপের প্রবলেম এলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় এবং কিভাবে লজিক লাগিয়ে খুব সহজেই সলভ করা যায়। তাহলে কোশ্চেনটা কি আছে একবার দেখে নিয়ে আসো। সিলেক্ট দ্য সেট ইন হুইচ দ্য নাম্বারস আর রিলেটেড ইন দ্য সেম ওয়ে অ্যাজ আর দ্য নাম্বারস অফ দ্য ফলোইং সেট। তার মানে কি বোঝাতে চাইছে, এই দুটো নাম্বার সেটের মধ্যে যে রিলেশন আছে সেম রিলেশন এই 4টে অপশনের মধ্যে কোনটায় আছে তোমাকে বের করতে বলেছে। তাহলে আসো দেখে নেই আমরা কি করব। এই সেটটার ক্ষেত্রে আসো, আমরা সব সময় চেষ্টা করব ছোট দুটো নাম্বার থেকে কি করে বড় নাম্বারটা আসে তার একটা লজিক বের করার। দেখো কি করে করছি। তুমি 8 থেকে 4 বিয়োগ করে দাও। 8 থেকে 4 যদি বিয়োগ করো কত হয়? 4। বা 4 থেকে কি করে 28 হতে পারে? 4 কে যদি তুমি 7 দিয়ে গুণ করো তাহলেই কিন্তু তোমার 28 হয়। এরপরে এই নাম্বার সেটটার ক্ষেত্রে আসো, এখানে দেখে নেই। এখানে যেমন 8 থেকে 4 বিয়োগ করেছিলাম, এখানেও 11 থেকে 3 বিয়োগ করে দিই। কত হয়? 11 থেকে 3 বিয়োগ করলে হয়ে যায় আমার 8। তারপরে কত দিয়ে গুণ করেছিলাম? 7 দিয়ে। এখানেও তুমি 7 দিয়ে গুণ করো, 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে 7 8 56, মাঝখানের যে বড় নাম্বারটা। এবার এই যে লজিকটা আমি ডেভেলপ করলাম, এই লজিকটা এই নিচের নাম্বার সেটগুলোর মধ্যে কোনটায় আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আসো দেখে নেই। 2 থেকে 5 বিয়োগ করা যায় না, তাহলে এটা আমার হলো না। 7 থেকে 32 বিয়োগ করা যাবে না, এটাও আমার হবে না। 9 থেকে 2 তুমি বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? 7। এবার 7 কে 7 দিয়ে গুণ করে দাও, 7 7 49। দেখো 49 কিন্তু তোমার মিডিলে আছে, তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই দুটো নাম্বার সেটের যে লজিকটা আছে সেই লজিকটা কিন্তু একমাত্র এই নাম্বার সেটটার মধ্যেই আছে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে, উত্তর বের করতে হবে। এই যে প্রবলেমটা তোমাদের সিজিএল 2022 এসেছিল, সেম প্রবলেম। প্রথমে যে প্রবলেমটা করালাম ওই রকমেরই প্রবলেম তোমাদের আসছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো ইয়ারেও এসছে। তাহলে কি করে করবে? তুমি সবার প্রথমে এই 3টে নাম্বার থেকে বড় নাম্বারটাকে বের করে নাও। দেখো 240 তোমার বড়। এবার আমি চেষ্টা করব এই ছোট দুটো নাম্বার থেকে বড় নাম্বারটা কি করে আসে তার একটা লজিক বের করার। তাহলে আসো করে নেই। প্রথমে 55 আর 65 যোগ করে দিই। কত হয়? 5 5 10 0 হাতে 1, 6 5 11 1 12, 120। তোমার এখানে কত আছে? 240। তাহলে 120 থেকে 240 কি করে আসা যাবে? 120 কে যদি 2 দিয়ে গুণ করে দেওয়া যায় তাহলেই কিন্তু 240 হয়। বাট এটার ক্ষেত্রে আসো, সেম লজিকে এই ছোট দুটো নাম্বার থেকে 320 আনা যায় কিনা দেখবো। আগে যোগ করে নিই ছোট দুটো নাম্বার, 85 আর 75 যোগ করলে কত হয়? 5 5 10 0 হাতে 1 8 8 16, 160। এবার 160 কে যদি আমি 2 দিয়ে গুণ করে দেই তাহলেই কিন্তু 320 আসে, যেটা আমার এখানে আছে। তাহলে এই লজিকটাই দেখবো নিচের 4টে অপশনের মধ্যে কোনটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। তাহলে আসো দেখে নিই। প্রথমে এই দুটো নাম্বারকে অ্যাড করে দাও। 35 আর 25 অ্যাড করলে কত হবে? 35 আর 5 40, 40 আর 50 60, 60। 60 কে যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলে আমার 120 হয়, কিন্তু এখানে আছে 140। তাহলে এই অপশনটা তোমার হবে না। এরপরে আসো 90 আর 15 যোগ করলে কত হয়? 90 এর সঙ্গে 15 যোগ করলে হয় 105। তাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 210। এখানে 220 আছে, তাহলে এই অপশনটাও তোমার হলো না। তারপরেরটা আসো 35 আর 45 যোগ করে দাও। কত হয়? 5 5 10 0 হাতে 1, 4 3 7 আর 1 8। এবার 80 কে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমার হয়ে যায় 160। এবার দেখো তোমার কিন্তু এখানে 160 আছে, তাহলে এটাই তোমার কন্ডিশনটা হোল্ড করলো। তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন সি। এইভাবেই কিন্তু তোমাদের এই প্রবলেমগুলো অ্যাপ্রোচ করে সলভ করতে হবে। আগের প্রবলেমগুলো যেরকম করালাম এটাও কিন্তু সেম প্রবলেম। তোমাদের এটাও এক্সামে এসেছিল, সিজিএল 18 জুলাই 2023 এ এসেছিল। তাহলে এই 3টে নাম্বারের মধ্যে তুমি রিলেশন বের করার চেষ্টা করো। কি রিলেশন বের হয়? সবার আগে আমি দেখবো
বড় কোন নাম্বারটা আছে, 40টা আমার এখানে বড়, তাহলে আমার টার্গেট হবে এই ছোট দুটো নাম্বার থেকে বড় নাম্বারটা নিয়ে আসার একটা লজিক বের করা। তাহলে আসো দেখে নিই কি করে আসতে পারে। আমি 14কে 2 দিয়ে গুণ করে দেবো, 14কে 2 দিয়ে গুণ করে দিলে আমার হয়ে যায় 28, এবার এই 28 এর সঙ্গে 12 যোগ করে দিলেই কিন্তু 40 পাওয়া যায়। সেম লজিকে 33 আসে নাকি দেখে নেবো। প্রথমে 9কে 2 দিয়ে গুণ করে দেবো, 9কে 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 18, আর এই 15টা যদি 18 এর সঙ্গে যোগ করে দেই তাহলে কিন্তু 33 হয়ে যায়, যেটা এখানে আছে অর্থাৎ বড় নাম্বারটা। তাহলে এই লজিকটা কোন অপশনটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় সেটা আমি দেখে নিয়ে আসো। 42কে আগে 2 দিয়ে গুণ করে দাও, 42কে 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে 84। এবার 84 এর সঙ্গে তুমি অ্যাড করবে কত, 11, 84 আর 11 অ্যাড করলে কিন্তু তোমার হয়ে যায় 95, কিন্তু এখানে তোমার আছে 105, তাহলে এই অপশনটা তোমার হলো না। পরের অপশনটার ক্ষেত্রে আসো, তুমি যদি 41কে 2 দিয়ে গুণ করো তাহলে 82 হয়ে যায়, সেটা তো 35 এর থেকে অনেকটাই বড়, তাহলে এটা তোমার বড় নাম্বারই নয়, তাহলে এটার ক্ষেত্রে ওই লজিকটা কোনোভাবেই অ্যাপ্লিকেবল হবে না। পরের অপশনটার ক্ষেত্রে আসো, 35কে 2 দিয়ে গুণ করো, 35কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 70, আর 70 এর সঙ্গে কত যোগ করবে, 21 যোগ করবে। 70 এর সঙ্গে 21 যোগ করলে কত হয়, 91, কিন্তু তোমার এখানে মিডলে কত আছে, 95, তাহলে এই অপশনটাও তোমার হলো না। তাহলে অবশ্যই এই অপশনটা তোমার কারেক্ট হবে, শুধু একবার দেখে নাও রিলেশনটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে কি হচ্ছে না। 35কে আগে 2 দিয়ে গুণ করে দাও, 35কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 70, এরপর কত যোগ করতে হবে, 21 যোগ করতে হবে, 70 এর সঙ্গে 21 যোগ করলে হয়ে যাবে 91, দেখো তোমার মিডলে কিন্তু 91 আছে, তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্রোচ করে অ্যান্সারটা বের করতে হবে। এই প্রবলেমটার ক্ষেত্রে এই দুটো নাম্বার সেটের মধ্যে যে রিলেশনটা আছে সেম রিলেশন এই চারটে অপশনের মধ্যে কোন নাম্বার সেটটার মধ্যে আছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আসো দেখে নেই কিভাবে করব। সবার প্রথমে এই নাম্বার সেটটার মধ্যে বড় নাম্বার কোনটা তুমি পয়েন্ট আউট করে নাও। দেখো এটা হচ্ছে বড় নাম্বার, তাহলে তুমি 8 আর 18 থেকে কি করে 388 নিয়ে আসবে। এবার এটার ক্ষেত্রে আসো, এখানেও কিন্তু 11 আর 4 থেকে তোমাকে 137 আনতে হবে। তাহলে কি করে করবে, তুমি দেখো 18 স্কোয়ার করে দিলে তোমার হয়ে যায় 324। এবার 324 এর সঙ্গে কত যোগ করলে 388 হয়, 324 এর সঙ্গে 64 যোগ করলে তোমার 388 হয়। এবার তুমি এখান থেকে 64 কি করে পাবে, এই যে সংখ্যাটা এই সংখ্যাটা স্কোয়ার করে দাও, 324 এর সঙ্গে 64 যোগ করলে কিন্তু তোমার 388 হয়। এবার এই নাম্বার সেটটার ক্ষেত্রে আসো, 11 স্কোয়ার করে দাও, তার সঙ্গে 4 এর স্কোয়ার করে দাও, দেখো কি হয়, 11 স্কোয়ার মানে 121, 4 এর স্কোয়ার মানে 16, 121 এর সঙ্গে 16 যোগ করলে কিন্তু 137 হয়, যেটা তোমার মিডিলে আছে। তাহলে এবার ওই একই রকম লজিক কোন অপশনটার ক্ষেত্রে আছে আমি আগে দেখে নেব। তাহলে আসুন দেখে নিই, 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে কত হবে 225, তার সঙ্গে কত যোগ করব 2 এর স্কোয়ার মানে 4, 225 আর 4 যোগ করলে হয়ে যাবে 229, কিন্তু তোমার এখানে আছে 230, তাহলে এই অপশনটা তোমার হলো না। পরেরটার ক্ষেত্রে আসো, 7 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার মানে কত হয় 49, আর এখানে কত আছে 3, 3 এর স্কোয়ার মানে 9, 49 আর 9 যোগ করলে হয়ে যায় 58, কিন্তু তোমার এখানে আছে 51, তাহলে এই অপশনটাও তোমার হবে না। পরের অপশনটার ক্ষেত্রে আসো, 9 এর স্কোয়ার মানে 81, তার সঙ্গে কত যোগ করব 10 এর স্কোয়ার মানে 100, 81 আর 100 যোগ করলে হয়ে যায় 181, তোমার এখানে আছে 118, তাহলে এটাও হবে না, তাহলে এই অপশনটাই তোমার হবে। আসো একবার লজিকটা চেক করে নিই, 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে কত 25, তার সঙ্গে কত যোগ করব 14 স্কোয়ার, 14 স্কোয়ার মানে 196, 25 আর 196 যোগ করলে হয়ে যাবে 221, 221 আছে তোমার মিডিলে, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এটাও তোমার একই টাইপেরই প্রবলেম, সিজিএল 18 জুলাই 2023 এ এসেছিল। তাহলে কি করে করবে, সবার প্রথমে এই তিনটে নাম্বারের মধ্যে রিলেশন বের করো। কি রিলেশনটা বের করা যায় দেখো, 6 18 থেকে আমাকে 36 আনতে হবে, 6টা আমি লিখে দেবো, তার সঙ্গে গুণ করব 18/3, তাহলে 6 গুণ 18/3 মানে 6, তাহলে 6 কে 6 দিয়ে গুণ করলে কিন্তু আমার 36 হয়। এটার ক্ষেত্রে আসো, এখানেও বড় নাম্বার 35, তাহলে কি করে করব 5 গুণ 21/3 কত হয় 5 গুণ 7, 7 কে 5 দিয়ে গুণ করলে 35, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা কোন অপশনটা অ্যাপ্লিকেবল হয় একটু দেখে নেবো, সেটাই তোমার অ্যান্সার হবে। যে অপশনটা তুমি চেক করবে সবার প্রথমে দেখবে বাঁ দিকের নাম্বারটা তার বড় আছে কিনা, দেখো এই ক্ষেত্রে 49 বড় আছে, তাহলে এটা আমি চেক করি। কি লজিকে চেক করব, প্রথমে মিডিলের নাম্বারটা লিখে দেবো, তার সঙ্গে কত গুণ করব
21কে 3 দিয়ে ভাগ করার পরে যে ভাগফলটা হবে 7। এখানে কত হবে 3 7 21, 7কে 7 দিয়ে গুণ করলে 49 হয়, তোমার কত আছে 49। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। পরের অপশনগুলো একটু চেক করে নাও, দেখো ওগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার কন্ডিশনটা অ্যাপ্লিকেবল হবে না। এরপরে অপশন বি তে যদি আসো, তুমি দেখবে বাঁ দিকের নাম্বারটা কিন্তু বড় নেই। বড় কোন নাম্বারটা আছে, একদম ডান দিকেরটা, তাহলে এটা তোমার দেখারই দরকার নেই, এটা এখানেই ফেল করে গেল। অপশন সি তে আসো, বাঁ দিকের নাম্বারটা তোমার বড় আছে, তাহলে এক্ষেত্রে ঠিক আছে। এবার 5 গুণ 40কে 3 দিয়ে ভাগ করে যে ভাগফলটা হবে, কিন্তু 40কে কি 3 দিয়ে ভাগ করা যায়, ফ্র্যাকশনে চলে আসবে, তাই এটাও কিন্তু তোমার হবে না। অপশন ডি তে চলে আসো, 76, এই তিনটে নাম্বারের মধ্যে 76টা বড়, তাহলে ঠিক আছে। এবার 13কে তুমি গুণ করবে, কত দিয়ে গুণ করবে, 5কে 3 দিয়ে ভাগ করার পরে, কিন্তু 5কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এই অপশনটাও এখানে হবে না। 2z5 7y7 14x9 এইরকম ভাবে তোমার একটা সিরিজ দিয়ে দিয়েছে আর লাস্টে কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে। কিভাবে করবে তুমি দেখো, দুটো করে নাম্বার, মাঝখানে একটা করে অ্যালফাবেট, এখানেও দুটো করে নাম্বার, মাঝখানে একটা করে অ্যালফাবেট, এইভাবেই কিন্তু প্রতিটা পদ তোমার আছে। তাহলে প্রথমে নাম্বারগুলো নিয়ে ভাববো, প্রত্যেকটার প্রথম যে নাম্বারটা আছে, এখানে 2, এখানে 7, এখানে 14, এখানে 23, এখানে 34, এখানে কি হবে, তাহলে নাম্বারগুলো কিভাবে এসছে সেটা আগে বের করে নেবো। তাহলে আসো দেখে নিই, 2 থেকে 7 কি করে হয়, +5 করলে হয়, 7 থেকে 14 +7 করলে হয়, 14 থেকে 23 +9 করলে হয়, 23 থেকে 34 +11 করলে হয়। তাহলে এটা কত অ্যাড করতে হবে, তুমি সিকোয়েন্সটা ভালো করে লক্ষ্য করো, 5 7 9 11, এরপর কত অ্যাড হবে, 13 অ্যাড করতে হবে। 34 এর সঙ্গে 13 অ্যাড করো, কত হয় 47 হবে তোমার কোশ্চেন মার্কের ফার্স্ট নাম্বারটা। এবার অ্যালফাবেটটা নিয়ে দেখো, এখানে জেড, জেড থেকে ওয়াই, জেড থেকে ওয়াই হয়েছে মানে এখানে -1 হয়েছে, ওয়াই থেকে এক্স হয়েছে -1 হয়েছে, এক্স থেকে ডাব্লিউ হয়েছে -1 হয়েছে, ডাব্লিউ থেকে ভি হয়েছে -1 হয়েছে। ভি থেকে -1 করলেই তুমি এখানে অ্যালফাবেটটা পেয়ে যাবে, কি হবে, ভি থেকে -1 করলে কত হয় ইউ, তাহলে 47 এর পরে অ্যালফাবেটটা আসবে তোমার ইউ। লাস্ট যে নাম্বারটা আছে সেটা কি করে আসবে সেটা একটু দেখে নাও, 5 থেকে কত হয়েছে, 5 থেকে হয়েছে 7, তাহলে 5 থেকে 7 হয়েছে +2 করতে হয়েছে, 7 থেকে 9 +2 করতে হয়েছে, 9 থেকে 11 +2 করতে হয়েছে, 11 থেকে 13 +2 করতে হয়েছে। তাহলে একই রকম ভাবে 13 এর সঙ্গে +2 করব, এখানে 15 হবে, 47 ইউ 15 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি তে আছে 47 ইউ 15, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা প্রতিটা অ্যালফাবেট আর নাম্বার বের করা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো, খেয়াল রাখলেই এই রকম প্রবলেম আসলে অনায়াসেই তোমরা সলভ করতে পারবে। তুমি এই সিরিজটার ক্ষেত্রে ফার্স্ট যে অ্যালফাবেট গুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য করো, এন কে ই বি, তাহলে বুঝতে পারছো যে এখান থেকে বি থেকে যদি আমি এদিকে আসি, শেষ থেকে যদি শুরু করি, তাহলে আমার করতে অনেক সুবিধা হবে, তার কারণ রিভার্সে যেতে অনেকেরই সমস্যা হয়। তাই আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে করলে তোমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাও কম এবং করতে অনেক তাড়াতাড়ি পারবে। কিভাবে করছি দেখো, বি থেকে ই, বির সঙ্গে সি ডি ই +3 করে দিলেই তুমি ই পেয়ে যাও। এবার ইর সঙ্গে এখানে কত অ্যাড করবে সেটা তোমাকে ভাবতে হবে। কে থেকে এন, কে এর পরে এল এম এন, +3 করলে তোমার এন হয়ে যায়। একই রকম ভাবে ই এর সঙ্গে +3 করে দাও, ই এর সঙ্গে +3 করলে কত হবে, ই এর পরে এফ জি এইচ, তাহলে ফার্স্ট অ্যালফাবেটটা তোমার এখানে হবে এইচ। এবার এইচ এর সঙ্গে +3 করে দেখো তোমার কে আসে নাকি, এইচ এর পরে আই জে কে, তাহলে দেখো তোমার কে আসছে। যখন ফরওয়ার্ডে করবে তখন কিন্তু অনেক তাড়াতাড়ি হবে এবং নির্ভুল হবে। তোমরা ব্যাকওয়ার্ডেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কি তোমাদের ভাবতে একটু সময় লাগবে। তাই বললাম তোমরা যখন দেখতে পাবে আগে বি, তারপরে পরপর এরকম ভাবে বি এর পরের অ্যালফাবেট গুলো আসছে, তাহলে ওদিক থেকে করো, তাহলে করতে তোমাদের অনেক সুবিধা হবে। এবার নাম্বারটা নিয়ে ভাবো, 5 থেকে 7 +2, 7 থেকে কোশ্চেন মার্কে কত ইনক্রিজ করছে বের করতে হবে। আর কোশ্চেন মার্ক থেকে 14টাও সেম লজিকে যাবে, সেটাও বের করতে হবে। 14 থেকে 19 কত ইনক্রিজ করছে, +5 ইনক্রিজ করছে, তাহলে এখানে 2 বাড়ছে, এখানে 5 বাড়ছে, তাহলে মাঝখানে এগুলো কত বাড়বে তুমি দেখেই বুঝতে পারছো। মাঝখানে এখানে যদি 3 বাড়িয়ে দেই আর এটা যদি 4 বাড়িয়ে দেই, তাহলে কিন্তু আমার একটা সিকোয়েন্স মেনটেন করছে, +2 +3 +4 +5। এবার আমি দেখে নেব
7 সঙ্গে +3 করে আমার এখানে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা আমার এই কন্ডিশনটা হোল্ড করছে কিনা। তাহলে আসো দেখে নিই। আমার এইচ প্রথমে আছে, এটা আমি লিখে দিলাম। এরপরে 7 সঙ্গে 3 যোগ কর, কত হয়? 7 আর 3 10। বা 10 সঙ্গে তুমি 4 যোগ করে দেখো তোমার 14 আসছে কিনা। 10 সঙ্গে 4 যোগ করে 14 আসছে, তাহলে আমার নাম্বারটা ঠিক আছে। এরপরে লাস্ট যে অ্যালফাবেটটা আছে সেটা নিয়ে ভাবো। এখানেও দেখো লাস্টের অ্যালফাবেট গুলো ভি টি পি এন। তাহলে আমি শেষ থেকে শুরু করব। শেষ থেকে শুরু করলে তোমাদের করতে অনেক সুবিধা হবে। দেখো কিভাবে করবে। এন এর পরে কি হয়? এন ও পি, +2 করলে তোমার পি হয়ে যায়। পি এর পরে এখানে কত হবে সেটা তোমাকে বের করতে হবে। আবার এখান থেকে টিটা কি করে আসছে সেটাও বের করতে হবে। বাট টি থেকে ভি কি করে হয় বলো? টি এর পরে ইউভি, +2 করলেই হয়ে যাবে। একই রকম ভাবে পি এর সঙ্গে +2 করে দাও। পি এর সঙ্গে +2 করলে কত হয়? কিউ আর, আর হবে এখানে। আর আর এর সঙ্গে +2 করলে দেখো তোমার এস টি, টি হচ্ছে। তাহলে এইচ 10 আর হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি তে আছে এইচ 10 আর। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই সিরিজটার ক্ষেত্রে তুমি ফার্স্ট অ্যালফাবেট গুলো নিয়ে ভাবো। কিউ থেকে এস হচ্ছে কি করে হয়? কিউ এর পরে আর এস, +2 করলেই হয়ে যাবে। এস থেকে ইউ, এস এর পরে টি ইউ, +2 করতে হবে। ইউ এর পরে ডাব্লিউ, ইউ এর পরে ভি ডাব্লিউ, +2 করতে হবে। ডাব্লিউর সঙ্গেও +2 করলে যে অ্যালফাবেটটা পাবে সেটাই হবে তোমার ফার্স্ট অ্যালফাবেট। ডাব্লিউর সঙ্গে +2 করলে কত হবে? এক্স ওয়াই। তাহলে ওয়াই হবে তোমার এখানে ফার্স্ট অ্যালফাবেট। এরপরে নাম্বারটা নিয়ে ভাবো। নাম্বারটা কি আছে আমি একটু লিখে নিচ্ছি। 1 2 6 21 কোশ্চেন মার্ক। তুমি প্লেন ডিফারেন্স বের করে কিন্তু এখান থেকে কোনো লাভ করতে পারবে না। তুমি করে দেখো। 1 থেকে 2 হচ্ছে +1, 2 থেকে 6 হচ্ছে +4, 6 থেকে 21 হচ্ছে +15। তাহলে এখানে কত ইনক্রিজ করবে সেটা তোমাকে বের করতে হবে। তুমি কি এখান থেকে কোনো লজিক খুঁজে পাচ্ছো? খুঁজে পাবে না। তাহলে কিভাবে করবে ভালো করে দেখে নাও। এমনি এই নাম্বার সিরিজটাও কিন্তু তোমাদের অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। দেখে নাও কি করে করবে। তুমি 1 গুণ 1 করো, তার সঙ্গে 1 যোগ করো, তাহলে তোমার 2 হয়। তাহলে 2 থেকে 6টা 2 গুণ 2 করো, 2 দুগুণে 4, তার সঙ্গে 2 যোগ করো, তাহলে কিন্তু তোমার 6 হয়। 6 থেকে 21, 6 গুণ 3 করো, তার সঙ্গে 3 যোগ করলেই তোমার 21 হয়। 6 3 18 আর 3 21। তাহলে এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কি করে পাবে? 21 কে আগে 4 দিয়ে গুণ করো, 21 4 এ 84, তার সঙ্গে 4 যোগ করলে 88 হয়ে যাবে তোমার নাম্বারটা। তাহলে কি হলো? y এর পরে 88। তো লাস্ট অ্যালফাবেটটা তুমি কি করে পাবে দেখে নাও। একটা একটা করে কমে যাচ্ছে। এফ থেকে ই হচ্ছে -1, ই থেকে ডি হচ্ছে -1, ডি থেকে সি হচ্ছে -1, সি থেকে -1 হবে, বি হয়ে যাবে। তাহলে y88 বি হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই সিরিজটার ক্ষেত্রে ফার্স্টে দেখো তোমাদের নাম্বার দেওয়া আছে। তাহলে নাম্বারগুলো বের করার তোমাকে আগে লজিক বের করতে হবে। তাহলে আসো করে নিই। 2 থেকে 4 হচ্ছে কি করে হবে? 2 এর সঙ্গে যদি তুমি 2 যোগ করে দাও তাহলে 4 হবে। এবার 4 থেকে 12 কি করে হবে? 4 এর সঙ্গে 8 যোগ করলে 12 হয়। এবার 12 থেকে তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারের কি নাম্বারটা আসবে? তাহলে এখান থেকে তুমি কোনো লজিক খুঁজে পাবে না। তাহলে কি করে পাবে? তুমি এই 2 থেকে 4টা যোগ 2 না করে গুণ 2 করে নিয়ে আসো। আবার 4 থেকে 12টা যোগ 8 না করে গুণ 3 করে নিয়ে আসো, তাহলে 4 3 তোমার 12 হয়। তাহলে গুণ 2 গুণ 3, এরপর একটা গুণ 4 হবে। 12 কে 4 দিয়ে গুণ করলে 12 4 48 হয়ে যাবে তোমাদের ফার্স্ট যে নাম্বারটা। এরপরে অ্যালফাবেটটা নিয়ে আসো। এ থেকে ডি +3 করতে হচ্ছে, ডি থেকে জি +3 করলে হবে, জি থেকে +3 করো, এইচ আই জে +3 করলে জে হয়ে যাবে তোমার অ্যালফাবেটটা 48 জে। এরপরে লাস্ট যে নাম্বারটা আছে সেটা নিয়ে ভাবো। আমি এখানে লিখে নিচ্ছি 11 13 17 আর এখানে কোশ্চেন মার্ক। 11 থেকে 13 কি করে হবে? +2 করলে, 13 থেকে 17 +4 করলে, তাহলে এটা কত করতে হবে? 2 বাড়ছে, 4 বাড়ছে, এরপরে 6 বাড়বে, কত হবে? 23 হবে। অর্থাৎ 48 জে 23 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তুমি এই সিরিজটার ফার্স্ট অ্যালফাবেট গুলোকে লক্ষ্য করো। জে থেকে কে কি করলে হয়? জে এর সঙ্গে +1 করলে কে হয়। কে থেকে আই কি করে হবে? কে থেকে -2 করলে আই হয়।
আই এর পরে জে কে, তাহলে এটা কি হবে? এবারে এখান থেকে এইচটা কি করে হবে, আর এইচ থেকে এমটা কি করে এসছে? এইচ এর পরে আই জে কে এল এম প্লাস 5 করতে হচ্ছে। তাহলে এই দুটো জায়গায় এমন কি সংখ্যা বসালে তোমার এই সিকোয়েন্সটা মেনটেন হবে? তুমি কিন্তু এখানে কোনো সংখ্যা বসিয়ে এই রকম সিকোয়েন্স মেনটেন করতে পারবে না। তাহলে কিভাবে করবে ভালো করে দেখে নাও। আমি অ্যালফাবেট গুলো আগে এখানে একবার লিখে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আসো একবার লিখে নেই, জে কে আই, এখানে কোশ্চেন মার্ক, এইচ এম। এবার দেখো তুমি একটা বাদ দিয়ে একটা দেখো, জে থেকে আই কি করে আসবে? জে থেকে -1 করলে তুমি আই পেয়ে যাও। আবার একটা বাদ দিয়ে একটা, মানে কোশ্চেন মার্কটা বাদ দিয়ে এইচে যাও। আই থেকে এইচটা কি করে হবে? আই থেকে -1 করলেই তোমার এইচ হয়। এবার যেগুলো থাকলো সেগুলো নিয়ে ভাবো, কে থেকে এখানে কি করে হবে, আর এটা থেকে এমটা কি করে পাবে? দেখো কে এম মাঝখানে কি থাকে? কে আর এম এর মাঝখানে এল থাকে। কে এর সঙ্গে যদি তুমি +1 করে দাও তাহলে তোমার এল হয়, আবার এল এর সঙ্গে +1 করে দিলেই তোমার এম হয়ে যায়। তাহলে এই কোশ্চেন মার্কে কি হবে? এল হবে তোমার ফার্স্ট অ্যালফাবেটটা। তোমাদের কিন্তু এটা এইভাবেই ভাবতে হবে, একটা বাদ দিয়ে একটা, এমনি নরমাল ওয়েতে ভাবলে কিন্তু খুঁজে পাবে না। তাহলে ফার্স্ট অ্যালফাবেটটা তুমি পেয়ে গেলে তোমার এল। এবার এল দেখো কোথায় কোথায় আছে, এই চারটে অপশনেই কিন্তু তোমার এল আছে। তাহলে এই চারটের মধ্যে যে কোনোটা তোমার অ্যান্সার হতে পারে। এবার নাম্বারগুলোকে নিয়ে তুমি ভাবো, নাম্বারগুলো কি করে আসছে দেখো, 2 থেকে 4 +2 করলে হয়, 4 থেকে 7 +3 করলে হয়, 7 থেকে কোশ্চেন মার্কে কি নাম্বারটা হবে, আবার কোশ্চেন মার্ক থেকে 16টা আসবে, বা 16 থেকে 22 কি করে আসবে, 16 এর সঙ্গে 6 যোগ করলে তোমার 22 হয়। এখানে দেখো নাম্বারগুলো একটু লক্ষ্য করো, 2 3 এখানে নেই, এখানে নেই, এখানে 6। তাহলে এখানে যদি 4 করে দাও আর এখানে যদি 5 করে দাও তাহলে কিন্তু তোমার সিকোয়েন্সটা মেনটেন হচ্ছে। এবার 7 এর সঙ্গে 4 যোগ করলে কত হয় বলো? 11 হচ্ছে। তাহলে 11 যদি তোমার নাম্বার হয় তাহলে 11 এর সঙ্গে 5 যোগ করলে 16 আসা উচিত। 11 এর সঙ্গে 5 যোগ করলে তোমার 16 আসছে। তাহলে কি সংখ্যাটা এলো? এল এর পরে 11 এলো তোমার সংখ্যাটা। এবার অপশনের দিকে তাকাও কোথায় আছে, অপশন বি তেও আছে, অপশন ডি তেও আছে। তাহলে এই দুটো অপশনের মধ্যে তোমার হবে। এবার লাস্ট অ্যালফাবেটটা নিয়েও তোমাদেরকে ভাবতে হবে। তাহলে আসো দেখে নেই কি আছে লাস্ট অ্যালফাবেটটা। এখানে জেড, তারপরে এক্স, তাহলে -2 করতে হচ্ছে, এক্স ভি, ভি এর পরে ডাব্লিউ এক্স, এখানেও -2 করতে হচ্ছে। তাহলে ভি থেকে -2 করলেই তোমার অ্যালফাবেটটা পেয়ে যাবে। ভি থেকে -2 করলে কত হয়? টি এর পরে ইউ ভি, তার মানে এখানে -2 করলে টি হয়ে যাবে তোমার অ্যালফাবেটটা। তাহলে এল 11 টি হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। পরের অ্যালফাবেট গুলো আসছে নাকি একটু দেখে নাও। টি থেকে আর, আর এর পরে এস টি, তাহলে -2 করতে হচ্ছে। পি থেকে আর, পি পরে কিউ আর, এখানেও -2 করতে হচ্ছে। তাহলে সিকোয়েন্সটা তোমার মেইনটেইন হচ্ছে, তোমরা বুঝতে পারলে। তাহলে কি অ্যান্সার হলো? এল 11 টি হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 18:30 36 কোশ্চেন মার্ক। এই প্রবলেমটা তোমাদের এসএসসি তে এসেছিল, এসএসসি 2002 এ। আমি আর লিখিনি কবে এসেছিল, তাও তোমাদের এখানে একবার বলে দিচ্ছি, এসএসসি 2002 এ এই প্রবলেমটা এসেছিল, তোমরা দেখে নেবে। তাহলে কিভাবে করবে? 18 থেকে 30 আসার তোমাকে একটা লজিক বের করতে হবে। কি করে আসে? তুমি 18 কে 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে কত হয়? 36। এবার ওই 36 থেকে যদি তুমি 6 বিয়োগ করে দাও তাহলেই তোমার 30 আসে, যেটা এখানে আছে। একই রকম ভাবে 36 এর কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করব। 36 কে আগে 2 দিয়ে গুণ করে দেবো, কত হয়? 36 দুগুণে 72। এখানে যেমন 6 বিয়োগ করেছিলাম এখানেও 6 বিয়োগ করে দেবো, 66 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 17 থেকে 52 কি লজিকে আসতে পারে? তুমি যদি 17 কে 3 দিয়ে গুণ করো তাহলে হয়ে যায় 51। এবার তার সঙ্গে 1 যোগ করে দিলেই তুমি 52 পেয়ে যাও। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিকে অ্যান্সারটা বের করো। 1 কে 3 দিয়ে গুণ করবে, 1 কে 3 দিয়ে গুণ করলে হয়ে যায় 3, তার সঙ্গে 1 যোগ করে দিলে 4 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। আর অপশনের দিকে তাকাও, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের এসএসসি 1999 এসেছিল, তাই তোমাদের বলেছিলাম এইরকম প্রবলেমগুলো পরীক্ষা এসছে এবং আরো যে প্রবলেমগুলো সেগুলো পরীক্ষা আসতে পারে। তাহলে 3 থেকে 243 কি করে আসবে? 3 এর কিউব করলে হয় 27,
3 টু দি পাওয়ার 4 করলে হয় 81, বা 3 টু দি পাওয়ার 5 করলে 81 কে 3 দিয়ে গুণ করলে তোমার 243 হয়ে যায়। 3 টু দি পাওয়ার 5 করলে কিন্তু তোমার 243 আসছে। সেম লজিকে 5 টু দি পাওয়ার 5 করে দাও, তাহলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে কত হয়? 5 5 25, 25 5 125, 125 5 625। তাহলে 625 কে তুমি 5 দিয়ে গুণ করে দিলেই 5 টু দি পাওয়ার 5 এর অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে কত হবে? 3125 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা কিন্তু খেয়াল রাখবে ভালো করে, কারণ এরকম লজিক দিয়ে কিন্তু তোমাদের অনেক প্রবলেম সলভ করতে হবে। এই প্রবলেমটাও তোমাদের এক্সামে এসেছিল আরআরবি 2004-এ। কি লজিকে 20 থেকে 11 নিয়ে আসবে? তুমি যদি 20 থেকে 9 বিয়োগ করে দাও তাহলে তোমার 11 আসে। তাহলে 102 থেকেও 9 বিয়োগ করে দিলে তুমি কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সারটা খুঁজে পাবে না, কারণ এত সোজা প্রবলেম তোমাদেরকে দেয় না। তোমাকে কিছু তো মাথা খাটাতে হবে। তাহলে কিভাবে মাথাটা খাটাবে? 20 থেকে 11 আর কিভাবে আসতে পারে? তুমি 20 কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 10। এবার 10 এর সঙ্গে 1 যোগ করে দিলেই কিন্তু তোমার 11 চলে আসে। তাহলে এটার ক্ষেত্রে আসো, 102 কে 2 দিয়ে ভাগ করে দেবো, কত হয়? 51। 51 এর সঙ্গে 1 যোগ করে দিলেই 52 চলে আসে, যেটা আমার কোশ্চেন মার্কের অ্যান্সার হবে। কত নম্বর অপশন? অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। 42 থেকে 20 আসার জন্য তুমি কি লজিক বের করবে? আগের প্রবলেমটা যেভাবে করালাম এটার ক্ষেত্রেও কিছুটা একই রকম লজিক তুমি অ্যাপ্লাই করো। 42 কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 21। এবার 21 থেকে তুমি 1 বিয়োগ করে দিলেই কিন্তু তোমার 20 আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 64 কে আগে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 32। এবার 32 থেকে 1 বিয়োগ করে দাও, 31 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটায় তোমাকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করার জন্য কি লজিক ডেভেলপ করতে হয় ভালো করে খেয়াল রাখো। 121 থেকে 12 কি রিলেশনে রিলেটেড? তুমি 121 কোন সংখ্যার বর্গ সেটা খেয়াল করো। 11 যদি বর্গ করা হয় তাহলে 121 হয়। যে সংখ্যাটার বর্গ হলো সেই সংখ্যাটার সঙ্গে যদি 1 যোগ করে দেওয়া যায় তাহলে কিন্তু তোমার 12 চলে আসে। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করি। 25 কোন সংখ্যার বর্গ বলো? 5 এর বর্গ করলে আমার 25 হয়ে যায়। এবার যে সংখ্যাটার বর্গ হলো তার সঙ্গে 1 যোগ করে দিলেই আমি কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাব, অর্থাৎ 6 হবে আমার অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে আমার কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটাও কিন্তু তোমাদের এসএসসি 2003 এ এসেছিল। 6 থেকে 222 কি লজিকে তোমার আসতে পারে? দেখো কিভাবে করবে। তুমি আগে 6 এর কিউব করে দেবে। 6 এর কিউব করলে কত হয়? 216। এই 6 এর কিউব করার পরে 6 কে আবার যোগ করে দেবে, তাহলেই কিন্তু তোমার 222 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকে 7 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা নিয়ে আসো। 7 এর কিউব করে দেবে। 7 এর কিউব করলে কত হয়? 343। 343 এর সঙ্গে 7 যোগ করে দেবে, 350 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটাও তোমাদের ব্যাংক রিক্রুটমেন্ট 2006 এ এসেছিল। তাহলে কিভাবে করবে? 26 থেকে 5 কি করে আসবে? তুমি 26 থেকে আগে 1 বিয়োগ করে দাও। 26 থেকে 1 বিয়োগ করে দিলে কত হয়ে যায়? 25। আর 25 হচ্ছে 5 এর বর্গ করলেই হয়ে যায়। একই রকম ভাবে 65 থেকে তুমি 1 বিয়োগ করে দেবে, কত হয়? 64। এবার বলো 64 কোন সংখ্যার বর্গ হয়? 64 হয় 8 এর বর্গ করলে। তাহলে এখানে কত হবে? 8 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। আরেক রকম ভাবে করতে পারো। কিভাবে বলে দিচ্ছি দেখে নাও। 26 থেকে তুমি 1 বিয়োগ করলে 25 হলো। 25 কে বর্গমূল করে দেবে। বর্গমূল করে দিলেই 5 হয়ে যায়। এই 5টা এখানে বসে গেছে। একই রকম ভাবে 65 থেকে 1 বিয়োগ করলে 64 হয়। এই 64 বর্গমূল করে দেবে। বর্গমূল করে দিলে 8 হবে। সেই 8টাই হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। যে কোনো ভাবে তোমরা করতে পারো। তোমাদের অ্যাপ্রোচ করাটা অনেক রকম ভাবেই হতে পারে, কিন্তু অ্যান্সারটা একই বেরোবে। 3 6 5 20 7 42 9 কোশ্চেন মার্ক। তাহলে 3 থেকে 6 কি করে আসে বলো? 3 থেকে 6 3 কে 2 দিয়ে গুণ করলে চলে আসে। 6 থেকে 5 কি করে আসবে? 6 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে আসে। 5 থেকে 20 5 কে 4 দিয়ে গুণ করলে আসে। 20 থেকে 7
20 থেকে 13 বিয়োগ করলে হয় 7 থেকে 42টা কি করে হবে, 7 কে যদি 6 দিয়ে গুণ করা হয় তাহলে 42 হয়। বাট 42 থেকে আবার 9 হয়ে যাচ্ছে, 42 থেকে 9 হবে তোমার -33 করলে, গুণ 2 বিয়োগ 1 গুণ 4 বিয়োগ 13 গুণ 6 বিয়োগ 33। এখান থেকে কি তুমি কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছ কোশ্চেন মার্কে অ্যানসারটা বের করার জন্য? দেখো কোনো সিকোয়েন্স খুঁজে পাবে না এখানে, কিন্তু একটা বাদ দিয়ে একটা দেখলেও তুমি সেরকম কোনো লজিক খুঁজে পাবে না। তাহলে কি করে করবে, কি করে করবে আমার সঙ্গে শিখে নাও আজকে। 3 থেকে 6 কি করে হয়, 2 দিয়ে গুণ করলে হয়। বা 6 থেকে 5টা তোমার দেখার দরকার নেই, তুমি 5 থেকে 20টা ভাবো, 5 থেকে 20 কি করে হয়, 5 কে 4 দিয়ে গুণ করলে হয়। একই রকম ভাবে 20 থেকে 7টা তুমি আনবে না, 7 থেকে 42 কি করে আসছে দেখো, 7 কে 6 দিয়ে গুণ করলে। এই লজিকেই কিন্তু 9 থেকে কোশ্চেন মার্কে অ্যানসারটা আসবে। গুণ 2 গুণ 4 গুণ 6, এখানে গুণ 8 হবে, 9 আসতে 72 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন, অপশন সি হবে তোমার এখানে অ্যানসার। এইভাবে কিন্তু তোমাদের ভাবতে হবে। তাই বললাম অনেক ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা, তোমরা ভালো করে খেয়াল রাখো কি লজিকে আমি কোশ্চেন মার্কের অ্যানসারগুলো বের করছি। এই প্রবলেমটায় মাঝখানের এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। তাহলে পরপর নাম্বারগুলো কি সিকোয়েন্সে আসছে ওটা একটু লক্ষ্য করি আসো। 8 থেকে 24 কি করে আসতে পারে, 8 কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 24 হয়। 24 থেকে 12 কি করে হবে, 24 কে 2 দিয়ে ভাগ করলে 12 হয়। তাহলে এটা কি করে আসবে, এখান থেকে এটা কি করে হবে, 18 থেকে 54 কি করে হয়, 18 কে 3 দিয়ে গুণ করলে 54 হয়। তাহলে যে নাম্বার 3টে তুমি পেলে এখান থেকে কি কোনো সিকোয়েন্স লক্ষ্য করতে পারছো? দেখো এই কিছু করা যায় কিনা। গুণ 3 ভাগ 2, এখানে আবার যদি গুণ 3 করো কত হয়, 12 কে 3 দিয়ে গুণ করলে 36 হয়। বা 36 কে তুমি কি 2 দিয়ে ভাগ করলে 18 আসে, আসে। তাহলে এই সিকোয়েন্সেই কিন্তু তোমার নাম্বারগুলো লেখা আছে। ভালো করে খেয়াল রাখো, তোমাকে কিন্তু এইরকম ভাবে দেখে বুঝতে হবে যে কি সিকোয়েন্সে আমার নাম্বারগুলো আসছে। তাহলে কত অ্যানসার হলো, 36 হলো তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই যে নাম্বার সিরিজটা দেখতে পাচ্ছ, এটা একটা ইনক্রিজিং সিরিজ, তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কতটা করে ইনক্রিজ করছে ডিফারেন্স বের করে দেখে নাও। 2 থেকে 5 3 ইনক্রিজ করছে, 5 থেকে 11 6 ইনক্রিজ করছে, 11 থেকে 17 6 ইনক্রিজ করছে, 17 থেকে 23 6 ইনক্রিজ করছে, 23 থেকে 31 8 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে, 3 6 6 6 8। এখান থেকে কোনো সিকোয়েন্স কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না কোশ্চেন মার্কের নাম্বারটা বের করার জন্য। তাহলে কিভাবে করবে, তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সব নাম্বারগুলোই কিন্তু তোমার মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বার। কিন্তু নাম্বারগুলো কিভাবে লেখা আছে সেটা তোমাদেরকে বুঝতে হবে। 2 মৌলিক সংখ্যা, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত, 3। দেখো এই 3 মৌলিক সংখ্যাটা লেখা হয়নি, তারপরের মৌলিক সংখ্যাটা অর্থাৎ 5 কিন্তু এখানে লেখা আছে। একই রকম ভাবে 5 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত, 7। দেখো 7টা বাদ দিয়ে তার পরবর্তী মৌলিক সংখ্যা 11 লেখা আছে। আবার 11 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত, 13। 13টা এখানে না লিখে তার পরের মৌলিক সংখ্যা 17 লেখা আছে। এইভাবেই কিন্তু পরপর নাম্বারগুলো লেখা আছে। তাহলে 17 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত, 17 পরের মৌলিক সংখ্যা 19। 19টা লেখা হয়নি, তারপরের মৌলিক সংখ্যা 23টা লেখা আছে। 23 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত, 29। 29 না লিখে তার পরের মৌলিক সংখ্যা 31টা লেখা আছে। তাহলে সেম লজিকই কোশ্চেন মার্ক অ্যানসারটা বের হবে। 31 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত, 31 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 37। তাহলে 37টা কিন্তু তোমার এখানে হবে না, 37 এর পরে কি মৌলিক সংখ্যাটা আছে, 41। তাহলে 41 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই নাম্বার সিরিজটা একটা ইনক্রিজিং নাম্বার সিরিজ। তাহলে এটার ক্ষেত্রে তুমি এই কোশ্চেন মার্কের অ্যানসারটা কি করে বের করবে, তুমি ডিফারেন্স বের করে দেখো। প্রথমে একটা দুটো ডিফারেন্স বের করলেই বুঝতে পারবে, ডিফারেন্স বের করে তোমার হবে না, তোমরা করে দেখবে, যদি হয় আমাকে জানাবে। তোমাকে প্রতিটা নাম্বার বের করার জন্য লজিক বের করতে হবে। তাহলে কি করে প্রতিটা নাম্বার বেরোবে সেটা দেখে নাও আমার সঙ্গে। 5 কি করে আসতে পারে, তুমি যদি 2 এর স্কয়ার তার সঙ্গে 1 যোগ করো তাহলে কিন্তু 5 হয়। 11 কি করে আসবে, 3 এর স্কয়ার তার সঙ্গে যদি 2 করি তাহলে আমার 11 হয়। 28 কি করে আসবে, 5 এর স্কয়ার তার সঙ্গে 3 যোগ করলে 28 হয়। 53 কি করে আসবে, 7 এর স্কয়ার তার সঙ্গে যদি 4 যোগ করি তাহলে আমার 53 হয়। তাহলে কোশ্চেন মার্কের অ্যানসারটা এখানে কি হবে, তারপরের যে সংখ্যাটা আছে 175টা কি করে আসবে,
আমি 13 স্কোয়ার তার সঙ্গে 6 যোগ করব, 13 স্কোয়ার মানে 169, তার সঙ্গে 6 যোগ করলেই 175 হয়ে যায়। 296 কি করে হবে? 17 স্কোয়ার তার সঙ্গে 7 যোগ করব, 17 স্কোয়ার মানে 289, তার সঙ্গে 7 যোগ করলে 296 হয়। তাহলে এখানে কি হবে? তুমি নাম্বারগুলোকে ভালো করে লক্ষ্য করো যেগুলো স্কোয়ার করা হয়েছে। 2, 3, 5, 7, 13, 17 পরপর মৌলিক সংখ্যাগুলোর স্কোয়ার করা হয়েছে। তাহলে এখানে 7-এর পরে কোন মৌলিক সংখ্যাটা আসা উচিত? 11 আসা উচিত। তাহলে এখানে হবে 11 স্কোয়ার। আর কত যোগ হবে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ, এখানে 5 যোগ হবে। এইটা করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। 11 স্কোয়ার মানে 121, তার সঙ্গে 5 যোগ করলে হয়ে যাবে 126 তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা এই লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রবলেম। তোমরা ভালো করে খেয়াল রাখো লজিকটা। এই সিরিজটা তুমি প্রতিটা নাম্বারকে লক্ষ্য করো। 63 থেকে 18 কমে যাচ্ছে, 18 থেকে 67 বেড়ে যাচ্ছে, 67 থেকে 42 কমে যাচ্ছে, 42 থেকে 73 বেড়ে যাচ্ছে, 73 থেকে 21 কমে যাচ্ছে, 21 থেকে 87 বেড়ে যাচ্ছে। তাহলে একটা কমছে একটা বাড়ছে, এরকম যখন হচ্ছে আমি একটা বাদ দিয়ে একটা দেখিয়ে আসো, ওখান থেকে আমার কোনো সিকোয়েন্স বেরায় নাকি? 63 থেকে 67 4 ইনক্রিজ করছে, 67 থেকে 73 6 ইনক্রিজ করছে, তাহলে 73 থেকে 87 14 ইনক্রিজ করছে। তাহলে এখান থেকে কি তুমি কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছো যে নাম্বারগুলো কি ওয়েতে ইনক্রিজ করছে? 4, 6 এখানে যদি 8 থাকতো তাহলে বোঝা যাচ্ছিল 2 করে করে ইনক্রিজ করছে, কিন্তু এখানে হঠাৎ করে 14 হয়ে গেছে, কি করে আসবে? তাহলে এভাবে তুমি কিন্তু কোনো লজিক খুঁজে পাবে না। তাহলে অন্য রকম ভাবে ভাবতে হবে। কিভাবে ভাববে ভালো করে দেখে নাও। 63 থেকে তুমি 18 কিভাবে আনতে পারো? 63 তে যে দুটো সংখ্যা আছে 6 আর 3, সেই দুটো সংখ্যাকে গুণ করে দিলেই কিন্তু তোমার 18 চলে আসে। একই রকম ভাবে তুমি কিন্তু 18 থেকে 67 আনার কথা ভাববে না, তুমি 67 থেকে 42 নিয়ে আসো। 67 তে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে গুণ করে দাও, 6 গুণ 7 করে দিলেই তোমার 42 হয়ে যায়। একই রকম ভাবে 73 থেকে 21টা নিয়ে আসো 7 গুণ 3 করে দিয়ে, আবার 87 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা 8 গুণ 7 অর্থাৎ 8 সাথে 56 হয়ে যাবে তোমার কত নম্বর অপশন? অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেও কিন্তু লজিক তোমাদের ভাবতে হবে, কারণ এটা রিজনিং, যে কোনো উপায়ে তোমাদেরকে লজিক বের করে অ্যান্সারটা আনতে হবে। এই নাম্বার সিরিজটার ক্ষেত্রে একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কতটা করে ইনক্রিজ করছে তুমি ডিফারেন্স বের করে করে নাও। দেখো কি করে হবে। 4 থেকে 11 কত ইনক্রিজ করছে? 7 ইনক্রিজ করছে। 11 থেকে 19 8 ইনক্রিজ করছে। 19 থেকে 36 17 ইনক্রিজ করছে। 36 থেকে 78 6 আর 2 8 3 আর 4 7 42 ইনক্রিজ করছে। 78 থেকে 169 91 ইনক্রিজ করছে। তুমি কি এই ডিফারেন্স থেকে কোনো লজিক খুঁজে পাচ্ছ কোশ্চেন মার্কের অ্যান্সারটা আনার জন্য? কোনো লজিক খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন একবার ডিফারেন্স বের করে কিছু এলো না, তুমি আরো একবার ডিফারেন্স বের করো, অর্থাৎ চেইন রুল এখানে অ্যাপ্লাই করো। আসো করে নেই। 7 থেকে 8 1 ইনক্রিজ করছে, 8 থেকে 17 9 ইনক্রিজ করছে, 17 থেকে 42 25 ইনক্রিজ করছে, 42 থেকে 91 49 ইনক্রিজ করছে। এখানে তাহলে কত ইনক্রিজ করবে করলে এইখানে তুমি নাম্বারটা পাবে, সেই নাম্বারটা 169 এর সঙ্গে অ্যাড করলেই কোশ্চেন মার্ক অ্যান্সারটা পাওয়া যাবে। দেখো ভালো করে, এটা হচ্ছে 1 এর স্কয়ার, এটা 3 এর স্কয়ার, এটা 5 এর স্কয়ার, এটা 7 এর স্কয়ার। তাহলে এক ঘর বাদ দিয়ে প্রত্যেকটা নাম্বারের স্কয়ার আকারে ইনক্রিজ করছে। তাহলে একই রকম ভাবে এটা কত হবে? 9 এর স্কয়ার ইনক্রিজ করবে, অর্থাৎ 81 হবে এখানে। আর এখানে কি সংখ্যাটা হবে? 91 এর সঙ্গে 81 যোগ করে দাও, 9 8 17 172 এখানে ইনক্রিজ করবে। 172 এর সঙ্গে 169 যোগ করে দিলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। কত হয়? 9 আর 2 11 1 হাতে 1 7 6 13 1 14 4 হাতে 1 8 1 2 আর 1 3 341 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 14:9 সমানুপাত 26 কোশ্চেন মার্ক। এটা আরআরবি 2004 এ এসেছিল। তাহলে কিভাবে করবে? তুমি 14 থেকে 9 আসার কিছু একটা লজিক বের করো। 14 থেকে যদি তুমি 5 বিয়োগ করো তাহলে তোমার 9 চলে আসে। তাহলে 26 থেকে কোশ্চেন মার্কে আসার জন্য তুমি যদি 5 বিয়োগ করো 21 হয়ে যায়, কিন্তু অপশনে তোমার 21 নেই। তাহলে এইভাবে তোমার হবে না, অন্য কোনো ভাবে বের করতে হবে।
তুমি 14 থেকে 9 আসার ডাইরেক্ট কোনো লজিক কিন্তু বের করতে পারবে না, কিন্তু 9 থেকে 14 আসার লজিক বের করতে পারবে। কিভাবে করবে দেখো, 9 থেকে 14 তুমি এইভাবে নিয়ে আসো, 9 কে 2 দিয়ে গুণ করে দাও, 9 দুগুণে 18, 18 থেকে 4 বিয়োগ করলে তোমার কিন্তু 14 চলে আসে। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করার জন্য তোমায় কিন্তু অপশন থেকে অ্যাপ্রোচ করতে হবে। অপশনটাই দেখবে এই লজিকটা কোন অপশনটার ক্ষেত্রে অ্যাপ্লাই করলে 26 আসে, সেটাই তোমার অ্যান্সার হবে। এটা কিন্তু এইভাবেই তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। আশা করে নিন 12 কে আগে 2 দিয়ে গুণ করব, 12 দুগুণে 24, বা 24 থেকে 4 বিয়োগ করব, তাহলে আমার হয়ে যায় 20, কিন্তু এখানে আছে 26, তাহলে এই অপশনটা হবে না। 13 দিয়ে করি আসো, 13 কে 2 দিয়ে গুণ করব, 13 দুগুণে 26, 26 থেকে 4 বিয়োগ করলে 22, কিন্তু তোমার এখানে আছে 26, তাহলে এই অপশনটাও তোমার হলো না। পরেরটায় আসো, 15, 15 কে 2 দিয়ে গুণ করব, 15 দুগুণে 30, 30 থেকে 4 বিয়োগ করলে হবে 26, 26 দেখো তোমার এখানে আছে, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা এইভাবেই অ্যাপ্রোচ করবে। অনেক সময় কিন্তু তুমি ডাইরেক্ট বের করতে পারবে না, অপশন থেকেই ক্যালকুলেশন করে তোমাদেরকে ঠিক করতে হয় কোন অপশনটা তোমার কারেক্ট হবে। এটাও কিন্তু ওই টাইপেরই প্রবলেম, তাই তোমাদেরকে দিয়েছিল এক্সামে। এই প্রবলেমটাও তোমাদের আরআরবি 2002 এসেছিল। তাহলে এই টাইপের প্রবলেম তোমাদেরকে দেয়, খুব ভালো করে খেয়াল রাখো। 8 থেকে 28 কি লজিকে তুমি নিয়ে আসবে। তুমি 8 কে কি আকারে লিখতে পারো, 8 কে লিখতে পারো 2 এর কিউব। এবার 28 কে কি লিখতে পারো, 28 কে লিখতে পারো 3 এর কিউব প্লাস 1। এবার 3টা কোথা থেকে পেলে সেটা তোমার কাছে প্রশ্ন। দেখো কিভাবে আসছে, এখানে যার কিউব হলো তুমি তার সঙ্গে 1 যোগ করে দিয়ে তার কিউব করে দেবে, করে দেওয়ার পরে 1 যোগ করে দিলেই তোমার কিন্তু 28 চলে আসে। 2 আর 1 3, 3 এর কিউব মানে 27, 27 আর 1 যোগ করলে 28। তাহলে এটার ক্ষেত্রেও সেম লজিক কোশ্চেন মার্কের অ্যানসারটা নিয়ে আসবো। 27 কে কি লিখতে পারি, 3 এর কিউব। এবার কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করার জন্য 3 এর সঙ্গে 1 যোগ করে দিয়ে তার কিউব করব, শেষে 1 যোগ করে দেবো, ব্যাস, তাহলেই তোমার অ্যানসার চলে আসবে। 3 আর 1 যোগ করলে 4, 4 এর কিউব মানে 64, 64 সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে 65। তোমার কোশ্চেন মার্কের অ্যানসার কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটায় এই কোশ্চেন মার্কটা কি লজিকে নিয়ে আসবে, তুমি 130 থেকে কি 68 আনার কোনো লজিক বের করতে পারবে? চেষ্টা করো, বের করতে পারো কিনা। করতে পারলে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। করতে পারবে না, তুমি ট্রাই করবে। তাহলে কি করে করবে, তুমি প্রতিটা নাম্বার আসার জন্য একটা লজিক বের করো। কিভাবে করছি ভালো করে লক্ষ্য করো। আমি 68টাকে এইভাবে লিখবো, 4 এর কিউব প্লাস 4, 4 এর কিউব মানে 64, তার সঙ্গে 4 যোগ করলেই তোমার 68 হয়ে যায়। 130 কে লিখবো 5 এর কিউব প্লাস 5, 5 এর কিউব মানে 125, তার সঙ্গে 5 যোগ করলেই তোমার 130 হয়ে যায়। আর এই 350 কে লিখবো 7 এর কিউব প্লাস 7, 7 এর কিউব মানে 343, তার সঙ্গে 7 যোগ করলেই হয়ে যায় 350। তাহলে এটা 4 এর কিউব প্লাস 4, এটা 5 এর কিউব প্লাস 5, এটা 7 এর কিউব প্লাস 7। তাহলে মাঝখানে যে নাম্বারটা মিসিং আছে এটাই তুমি সেই লজিকটা কাজে লাগাও। কি মিসিং আছে, 6 এর কিউব প্লাস 6, 6 এর কিউব করলে হবে 216, তার সঙ্গে 6 যোগ করলে 222 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। অপশনের দিকে তাকাও, কত নম্বর অপশনে আছে, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। তোমরা কিন্তু ভালো করে এই লজিকটা খেয়াল রাখো, তোমাদের এটা এক্সামে এসছে, আবার কিন্তু আসার মতো, তাই তোমাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি। আসো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। 1 থেকে 1 কিভাবে আসতে পারে, 1 থেকে 1, 1 কে যদি আমি 1 দিয়ে গুণ করে দিই তাহলে 1 হয়। আবার 25 কে যদি 1 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমার হয়ে যায় 25, কিন্তু অপশনে তোমার 25 নেই। তাহলে অন্য রকম ভাবে 1 থেকে 1 আনতে হবে। তাহলে কিভাবে আনবে দেখো, তুমি 1 থেকে 1, 1 এর স্কয়ার করলেও হয় 1, 1 এর কিউব করলেও হয় 1, মানে 1 এর পাওয়ারে যাই করো না কেন তোমার সব সময় 1 হবে। তোমাকে এইগুলো করে দেখতে হবে, সেম লজিকটা 25 এর ক্ষেত্রে লাগিয়ে যে অ্যানসারটা আসবে সেই অ্যানসারটা যে অপশনে থাকবে সেটাই তোমার অ্যানসার হবে। ফার্স্টে আমরা স্কয়ার দিয়ে শুরু করি, এটা কিন্তু এই লজিকেই তোমার করতে হবে। তোমরা লজিকটা ভালো করে শিখে রাখো, মানে এক্সামে এরকম প্রবলেম এলে তোমরা লজিকটা খুঁজতে গিয়ে অনেক সময় সমস্যা করো, তাই লজিকটা খেয়াল রাখলে আননোন প্রবলেম এলে সহজেই করতে পারবে। তাহলে প্রথমে স্কয়ার দিয়ে আমরা শুরু করি। 1 এর স্কয়ার সমান 1, তাহলে 25 এর স্কয়ার করে দেবো,
25 এর স্কোয়ার মানে 625। এবার দেখবো আমি 625 আমার অপশনে আছে কি নেই। 625 আমার অপশন ডিতে আছে, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। 6 থেকে 18 কি লজিকে আসতে পারে? 6 কে যদি আমি 3 দিয়ে গুণ করে দেই তাহলেই আমার 18 চলে আসে। তাহলে 4 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার 4 কে 3 দিয়ে গুণ করলে 12 হওয়া উচিত, কিন্তু অপশনে তোমার 12 নেই। তাহলে অন্য কোনো লজিকে তোমাকে নিয়ে আসতে হবে। দেখো কিভাবে করবে। 6 কে তুমি স্কোয়ার করে দাও। 6 এর স্কোয়ার করলে কত হয়? 36। এই 36 কে 2 দিয়ে ভাগ করলে তাহলেই কিন্তু তোমার 18 আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করি। 4 এর স্কোয়ার করে দাও। 4 এর স্কোয়ার মানে 16। 16 কে 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে হবে 8, যেটা তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটাও তোমাদের সিপিও 2003 এ এসেছিল। তাহলে কিভাবে অ্যাপ্রোচ করবে দেখো। 42 থেকে 56 কি করে আসতে পারে? 42 এর সঙ্গে তুমি যদি 14 যোগ করে দাও তাহলে তোমার 56 আসে। 72 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা 14 যোগ করে দিয়ে আনার চেষ্টা করো। 72 আর 14 যোগ করে হয়ে যায় 86। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার কোথাও 86 নেই। তাহলে এই লজিকে তোমাদের হবে না। তাহলে অন্য কিভাবে হতে পারে? 42 থেকে 56 তুমি 42 কে এইভাবে লেখো দেখি। 42 কে 6 গুণ 7 এই আকারে লেখো। 6 7 42। 56 কে লেখো 7 গুণ 8, 7 8 56। 72 কে লেখো 8 গুণ 9। তাহলে এটা কিভাবে লিখবে তুমি ভালো করে লক্ষ্য করো। 6 7 পর পর দুটো কনজিকিউটিভ নাম্বারের গুণফল আকারে লেখা হচ্ছে, আর যেটা দিয়ে শেষ হচ্ছে পরেরটা কিন্তু সেটা দিয়েই শুরু হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রেও একই লজিক অ্যাপ্লাই করো। 72 কে 8 গুণ 9 লিখতে পারলে এরপরে যেটা দিয়ে শেষ হলো সেটা দিয়ে শুরু করব, আর পরবর্তী সংখ্যাটা গুণফল আকারে লিখে দেবো। ব্যাস, তাহলে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। 9 10 কত হবে? 90 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো। এরকম লজিক কিন্তু তোমাদের পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে। তাই বলছি তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, পুরো ক্লাসটা ভালো করে ফলো করবে। আরো তোমাদের কি কি লজিক শেখাচ্ছি ভালো করে দেখে নাও। এই প্রবলেমটা তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে? এটা এসএসসি 2002 এ এসেছিল। তুমি প্রতিটা নাম্বারের দিকে ভালো করে লক্ষ্য করো। সবগুলোই কিন্তু তোমার এখানে পূর্ণবর্গ সংখ্যা দেওয়া আছে। 49 কে তুমি লিখতে পারো 7 এর স্কোয়ার, 81 কে লিখতে পারো 9 এর স্কোয়ার, 100 কে লিখতে পারো 10 এর স্কোয়ার। এবার এই দুটো নাম্বারের মধ্যে তোমাকে রিলেশন বের করতে হবে। তুমি এখানে 7 এর স্কোয়ার করলে আর এখানে 7 যোগ 2 করে দিয়ে তার স্কোয়ার করলেই কিন্তু 9 এর স্কোয়ার হয়ে যায়। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিক অ্যাপ্লাই করো। দেখো কি হয়। 10 এর স্কোয়ার করেছো, 10 এর সঙ্গে 2 যোগ করে দেবে, যোগ করে দিলে হয়ে যাবে 12, তার স্কোয়ার করে দেবে, তাহলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। 12 স্কোয়ার করলে কত হয়? 144 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।